এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের, মডেলটা হচ্ছে B660 12 জেনারেশন। তো আমাদের কাছে এই মাদারবোর্ডটা আসছে অন অফ প্রবলেম, এই ধরনের একটা প্রবলেম ছিল। তো এখন দেখেন মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে আছে। তো শুধু এই মাদারবোর্ডটা বলে না, যে কোনো মাদারবোর্ডে এই ধরনের প্রবলেম হয়, গিগাবাইটের 110, 81 অথবা যে কোনো সিরিজেরই, এমএসআইয়ের, আসুসের। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা পাই যে সুইচ করার পরে যখন আমরা অন করব, অন করার পরে মাদারবোর্ডটা হয়তো অন হয়ে অফ হয়ে যাচ্ছে, হয় এরকম প্রবলেম হবে। আর না হলে কি হয় যে অন হচ্ছে, অন হয়ে আপনার মাদারবোর্ডে কোনো ডিসপ্লে আসতেছে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে এইটাকে ট্রেস আউট করবেন, জেনারেশন যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে চেক দিবেন যে আপনার মাদারবোর্ডের এখানে স্ট্যান্ড বাই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না। প্রত্যেকটা মাদারবোর্ডে আপনার 81 হোক, 110 হোক, সাপ্লাই থেকে 5 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হয়। সেই 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা কনভার্ট হয়ে আপনার 3 ভোল্ট স্ট্যান্ড বাই, 3 ভোল্ট পিসিএস, তারপরে 5 ভোল্ট ডুয়াল, এরকম কনভার্ট হয়। তো এই জিনিসগুলোই আরও ডিটেলস দেখতে গেলে আপনি কি করবেন, এই মাদারবোর্ডগুলোর ডায়াগ্রাম পাবেন, বোর্ড ভিউ পাবেন, এগুলো থেকে আপনারা কিন্তু একটা ধারণা নিতে পারবেন যে এই জিনিসটা কিভাবে হয়। আরেকটা জিনিস আমি বলি যে নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা যদি ওই ভোল্টেজগুলো দেখেন, তারপরে কিন্তু আরটিসি সেকশনটা চেক করতে হয়। তো আরটিসি সেকশনটা আমি পরে আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আপনারা, আমি একটু ডায়াগ্রামে যাচ্ছি, ডায়াগ্রামে গিয়ে আপনাদেরকে দেখাই যে কোন জায়গাগুলো আপনারা দেখবেন। এটা তো 660 মাদারবোর্ড, তো এটা 660 মাদারবোর্ড না, এটা হচ্ছে আপনার 510 মাদারবোর্ডের হচ্ছে ডায়াগ্রাম, আর বোর্ড ভিউ হচ্ছে এটা। কিন্তু এগুলোতে প্রসেসরের যে সিকোয়েন্সটা সেটা কিন্তু একই রকম লাগে। তো আপনি যখন 12 জেনারেশনে কাজ করবেন তখন 12 জেনারেশন এরকম ডাটা শিট আছে। তো সেখানে যদি আপনি এখানে প্রসেসরের পাওয়ার রেল দেন, প্রসেসরের পাওয়ার রেল দেখতে পাবেন আপনি যে কি কি পাওয়ার এই প্রসেসরে দরকার হবে। তো এরকম 11 জেন, 10 জেন, যেই জেনারেশনই হোক না কেন, আপনারা দেখতে পাবেন যে কোন কোন ভোল্টেজ প্রয়োজন হচ্ছে মাদারবোর্ডে। তো কোনো ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু আপনার অন অফ হবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা সেটা আপনাদেরকে চেক করে নিতে হবে। এখন ভোল্টেজ কিভাবে চেক করবেন, যেমন এখন তো ধরেন যে মাদারবোর্ড এরকম ডিসপ্লে আছে বিধায় এখন তো সব জায়গাতে আমরা কি ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো। কিন্তু আপনারা প্রথমে দেখবেন যে এইটার পাওয়ার সাপ্লাইয়ের যেই পিন কনফিগারেশনগুলো, এটিএক্স যে কানেক্টরের যে পিন কনফিগারেশনগুলো, সেগুলো ঠিক আছে কিনা। তো আমি মাদারবোর্ডের এটিএক্স কানেক্টরে যাই, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারবো। তো এরকমভাবে আপনারা এই এটিএক্স কানেক্টরও যদি লেখা যায় তাও আসবে, এটিএক্স কানেক্টর। অথবা কি হবে এটা যদি আপনি বুঝতে অসুবিধা হয়, ঠিক এভাবে যদি যাওয়া যায়, ধরেন যে এখানে লেখা আছে এটিএক্স, শুধু এটিএক্স, তো এইটা যদি আপনি দেন তাও কিন্তু আসবে। মানে নামটা কি সেটা বোর্ড ভিউ থেকে খুব সহজে দেখা যায়। তো আমরা কানেক্টর সার্চ করছি, কানেক্টর লিখলেই হতো। তো এটিএক্স কানেক্টরে এইভাবে দিয়ে এই যে চলে আসছে। এখন এইখানে আপনার কোন পিনে স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকবে সেটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে 9 নাম্বার পিন, এই 9 নাম্বারটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ, এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই এটা তৈরি হবে। এই ভোল্টেজটা মাদারবোর্ডে 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা কী হয়, কনভার্ট হয়। এই যে 9 নাম্বার পিন, 9 নাম্বার পিনের এই ভোল্টেজটা কনভার্ট হয়, কনভার্ট হয়ে বিভিন্ন জায়গায় যাবে। তার মধ্যে দেখেন 5 ভোল্ট, এখানে যে 3 ভোল্ট ডুয়াল পিসিএস তৈরি হয়, এই দেখেন 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 5 ভোল্ট ডুয়াল তৈরি হবে। তো এখানে কোন জায়গায় হচ্ছে এইভাবে আপনারা দেখে দেখে করতে পারবেন, ভোল্টেজগুলো দেখবেন নো পাওয়ারের ক্ষেত্রে। আর একটা জিনিস হয় এইরকম মাদারবোর্ডগুলোতে নো পাওয়ারের ক্ষেত্রে, এত বড় একটা বোর্ড কিন্তু ছোট্ট একটা প্রবলেমে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। এই যে এখানে আরটিসি ক্রিস্টাল আছে একটা, এই ক্রিস্টাল কিন্তু প্রবলেম হয়, ক্রিস্টাল প্রবলেম হয়, ক্রিস্টালের এখানে রেজিস্টর থাকে সেটা প্রবলেম হয়। কোন জায়গা আমি দেখাই দিই। তো এটা তো সেম টু সেম না, এটা তো 510 মাদারবোর্ডের। আপনারা এখানে আরটিসি যদি দিয়ে দেন তাও দেখতে পাবেন যে আপনার 32.7 কিলো হার্টজের ক্রিস্টাল থাকে, এবং সেই 32.7 কিলো হার্টজ, এই যেখানে লেখা আছে 32.7 কিলো হার্টজ, এই ক্রিস্টালটা ঠিক আছে কিনা সেটা চেক দিতে হবে। আর এই আরটিসি সেকশানে 32.7 কিলো হার্টজ তৈরি হবে ঠিক এই জায়গাটাতে, তখনই তৈরি হবে যখন আরটিসি ভিসিসি এইটা এখানে আসবে, মানে এর যে আরটিসি সেকশনের পাওয়ার সেটা আসলে এই মাদারবোর্ডটা তখন অন হবে।
তো যদি কোনো কারণে অন না হয় তাহলে আপনারা এই শর্টিংগুলো চেক করবেন, আউটপুটে কোনো শর্ট আছে কিনা, যেমন আপনার 3 ভোল্ট পিসিএসে আছে কিনা, কোর সেকশানে আছে কিনা, এভাবে একটা একটা করে শর্টিং চেক করবেন। মিটারটাকে ডায়োড মোডে রেখে আপনি এই রেড প্রপটা গ্রাউন্ডের সাথে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি দেখবেন যে কোনো জায়গায় শর্টিং আছে কিনা। শর্টিং যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা থেকে কনভার্ট হচ্ছে কিনা, ডুয়াল স্ট্যান্ড বাই, 3 ভোল্ট স্ট্যান্ড বাই, পিসিএস এগুলো হচ্ছে কিনা, এগুলো একটা একটা করে আপনি দেখে নেবেন। এক একটা মাদারবোর্ডে এক একটা জায়গায় কম্পোনেন্টস থাকতে পারে, একবারে সেম টু সেম জায়গাতে থাকবে তা কিন্তু না, মানে সার্চ করে করে দেখবেন। এরপরে যদি দেখেন যে কোনো শর্টিং নাই, পাওয়ার অন হচ্ছে না, তাহলে এই যে 3 ভোল্ট স্ট্যান্ড বাইটা তৈরি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লো করতেছে 3 ভোল্ট স্ট্যান্ড বাই। যদি আপনাদের ডিবাগ কার্ডটা না থাকে, আপনারা 3 ভোল্ট স্ট্যান্ড বাইয়ের যেই মসফেটটা আছে সেখানে আপনারা চেক দিতে পারেন যে 3 ভোল্ট স্ট্যান্ড বাইটা তৈরি হচ্ছে কিনা। 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 3 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হবে। আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কোন জায়গাতে কিভাবে চেক করবেন। আপনারা যখন, আমি মিটারটাকে এভাবে রাখি, মিটারটাকে আমি প্রপটাকে দিচ্ছি, তো আমি মিটারে দেখাবো। ধরেন যে এইটা এই যে এই ভোল্টেজটা, এটা দেখেন 3 ভোল্ট। তো এই 3 ভোল্ট আপনার যে স্ট্যান্ড বাই, এই যে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এটা 5 ভোল্ট থেকে কিন্তু তৈরি হবে। তো যদি না হয় তাহলে কেন হচ্ছে না চেক করবেন। আর যদি এটা যদি কোনো কারণে দেখেন 5 ভোল্ট থেকে তৈরি হচ্ছে, তো এটা যদি তৈরি না হয় তাহলে কেন হচ্ছে না সেটা দেখতে হবে, চেক করতে হবে, এবং এটা হতে হবে। এরপরে আপনার আরও কিছু ভোল্টেজ আছে, যে ভোল্টেজগুলো আপনার লাগবে। 3 ভোল্ট পিসিএস আছে, এটা 0.8 একটা ভোল্টেজ, এটা অফ রাখলেও হবে। আমি এটা অফ দিলাম, মাদারবোর্ড অফ দেওয়ার পরে অন করে অলওয়েজ ভোল্টেজের ক্ষেত্রে আমরা দেখব, দেখেন মাদারবোর্ড অফ আছে কিন্তু 0.8, এটা হলো অলওয়েজ একটা ভোল্টেজ। 1.8 ভোল্টেজ, এটা চিপসেটের ভোল্টেজ, অলওয়েজ ভোল্টেজ। তো এই ভোল্টেজগুলো আপনারা পাবেন। এটা হলো 5 ভোল্টের একটা আলাদা কয়েল দিয়ে দিছে এটা। আবার সুইচ করার পরে কি কি ভোল্টেজ আসতেছে আমরা দেখব। হ্যাঁ, সুইচটা দিয়েছি, দিয়ে এবার হচ্ছে আমরা এখান থেকে অন করলাম। অন করলে এবার আমরা দেখব যে এখানে আমাদের কত ভোল্টেজ আসছে। এখানে 2.5 হবে, এটা হলো ভিপিপি ভোল্টেজ র্যামের জন্য। 1.2 ভোল্টেজ হবে, 1.2, এই যে 1.2 এটা র্যামের ভোল্টেজ। এদিকে আছে কি ভোল্টেজ আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন, ভিসিসি আইও হয়, এসি হয়, এই যে 1.05 ভোল্টেজ। এ পাশে থাকবে কোর ভোল্টেজ। এখন কোনো ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে আপনারা একটা একটা করে দেখবেন যে কোন ভোল্টেজটা মিসিং আছে। ডায়াগ্রাম ওপেন করবেন এবং হলো বোর্ড ভিউ দেখে দেখে কাজ করবেন, তাহলে হবে। ধরেন যে সব কিছুই ঠিক আছে, তারপরেও আপনার ডিসপ্লে আসছে না মাদারবোর্ডে, তখন আপনি বায়োস প্রোগ্রাম করবেন। তো বায়োস কিন্তু এমনিও আপনার এই যে ডিওসোর মাধ্যমে আপনার চেক করা যায় খুব সহজে যে বায়োসটা ভালো না খারাপ, এটার মাধ্যমে খুব ইজি। তো আপনারা যদি মনে করেন যে বায়োসের সমস্যা, সব কিছু ঠিক থাকলেও যদি ডিসপ্লে না আসে তাহলে আপনারা বায়োস প্রোগ্রাম করবেন, অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করবেন, তাহলে হবে। এভাবে একটা একটা করে কাজ করলে আপনার মাদারবোর্ডকে খুব সহজেই আপনার রেডি করা যায়। আমি কিবোর্ডের লাইনটা আবার দিয়ে দিচ্ছি। ভিডিওটা আসলে একাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, হয়তো ভিডিওটা একটু খারাপ হচ্ছে তারপরেও। তো 12 জেনারেশনের মাদারবোর্ড এটা। আর এখন কিন্তু আপডেট জেনারেশনের মাদারবোর্ডগুলো খুব নষ্ট হচ্ছে, এবং বেশিরভাগই নষ্ট হচ্ছে, বায়োস করাপ্ট হয়ে যাচ্ছে। অতএব বায়োসটা প্রোগ্রাম করা খুব ভালোভাবে শিখতে হবে। অফিসিয়াল সাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হয় না আপনারা জানা থাকলে, আসুসের বায়োস, গিগাবাইটের বায়োস, এটার উপরে আমার এর আগেও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আরেকটা ভোল্টেজ আছে যেটা হলো ভিটিটি ভোল্টেজ, র্যামের এর জন্য ভিটিটি ভোল্টেজটা লাগে। যদি আপনার মাদারবোর্ডে অনেক সময় হয় দেখবেন যে র্যাম লাগাচ্ছেন, ডিসপ্লে নাই, র্যাম খুলছেন তো বিপ দিচ্ছে, র্যামের বিপ দিচ্ছে, এই ধরনের প্রবলেম কিন্তু আপনারা সচরাচর পাবেন। তখন আপনারা র্যামের রিকোয়ারমেন্টসগুলো চেক দিবেন যে র্যামের রিকোয়ারমেন্টস ঠিক আছে কিনা। যেমন র্যামের রিকোয়ারমেন্টসের মধ্যে র্যামের তো 1.2 ভোল্টেজ লাগছে, ভিটিটি ভোল্টেজ লাগবে, র্যামের হাফ ভোল্টেজ, ভিপিপি ভোল্টেজ লাগবে 2.5, ভিডিডি এসপিডি ভোল্টেজ লাগবে 3.3, রেফারেন্স ভোল্টেজ লাগবে। তো এগুলো একটা একটা করে দেখবেন। সেটা দেখবেন কিভাবে, আপনারা এরকম র্যাম স্লটে যাবেন, র্যাম স্লটে যায় যদি র্যামকে সিলেকশন করেন, এখান থেকেও দেখতে পাবেন ডান পাশে দেখাবে। অথবা আপনারা যদি যে কোনো এই যে ডায়াগ্রামে যদি আপনারা যায় র্যামের স্লটকে করেন, সিলেকশন করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখানে থেকে যদি আমরা দেখেন এটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যে পিসিএস দেখেন সবগুলোকে কন্ট্রোল করে, যেমন আইও, বায়োস, সাউন্ড চিপ, M.2 স্লট, সাটা পোর্ট, তারপরে ইউএসবি, ফ্রন্ট ইউএসবি, টোটাল কিন্তু পিসিএস করে। আর প্রসেসর কি করে, র্যামের স্লটের সাথে কানেক্টেড ভিজিএ, HDMI পোর্ট, পিসিআই এক্সপ্রেস স্লট X16, মানে এই যে এই স্লটটা কানেক্টেড আছে হচ্ছে প্রসেসরের সাথে।
তো এই জিনিসটা একটা মাথায় রাখতে হবে যে কার সাথে কার কমিউনিকেশন হয়। তো আপনারা এইভাবে কাজ করবেন। নো পাওয়ারের ক্ষেত্রে এই আরটিসি ক্রিস্টালটা দেখবেন, নো পাওয়ার ক্ষেত্রে আরটিসি এই ক্রিস্টালটা চেঞ্জ করবেন প্রয়োজন হলে। তবে আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করার আগে দেখবেন আরটিসি ভিসিসি আরটিসিটা আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো আমাদের কাছে আসা এই 12 জেনারেশনের মাদারবোর্ডটা আমরা রেডি করছি। এটার ছোট্ট একটা প্রবলেম ছিল, তো সেই প্রবলেমটা সলভ করা হয়েছে। দুটো প্রবলেম পাইছি, আর একটা হলো বায়োস করাপ্ট হয়ে গেছিলো। তো বায়োসটা নতুন করে প্রোগ্রাম করছি। আর একটা জিনিস হচ্ছিল যে র্যামে আসলে ভোল্টেজ পাচ্ছিল না। এই চিপটাতে, র্যামের চিপটাতে একটু ফাঙ্গাস ছিল, ফাঙ্গাসটা ওয়াশ করে দিছি। আর হচ্ছে আপনার এই বায়োসটাকে আপনার নতুন করে প্রোগ্রাম করে দিছি। প্রোগ্রাম করে দিয়াতে দেখেন মাদারবোর্ডটা কিন্তু একেবারে ওকে হয়ে গেছে, আর কোনো রকম সমস্যা নাই। তো আপনারা এইভাবে কাজ করবেন, কাজ করলে আশা করি যে কোনো মাদারবোর্ডকে খুব সহজে রেডি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো? আর মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।